আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় যেতে চায় তাহলে যে কাজগুলো বিএনপিকে অবশ্যই করতে হবে সেগুলি হলো বিএনপিকে ইতিবাচক রাজনীতি করতে হবে। বিএনপিকে জনকল্যাণমূলক কাজ করতে হবে। বিএনপিকে জনগণ যে কাজগুলো পছন্দ করে, যে কাজগুলো করলে বিএনপিকে ভালোবাসবে জনগণ, সেই কাজগুলি করতে হবে। সেগুলি হলো বিএনপিকে সন্ত্রাসের পথ বাদ দিতে হবে, সাদাবাজি টেন্ডারবাজি বাদ দিতে হবে, খুন খারাপি বাদ দিতে হবে, সমাজে ভয় ভীতি আতঙ্ক তৈরি করা এই মানসিকতা বাদ দিতে হবে, মানুষকে হুমকি ধুমকি দেয়া এগুলি বাদ দিতে হবে। গত কিছুদিন থেকে অনেকগুলি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে বিএনপির নেতারা হুমকি দিচ্ছে আগামী নির্বাচনে যদি জামাতকে ভোট দেয় তাহলে ভোট দেওয়ার পর তার কি পরিণতি হবে সে বুঝতে পারবে। যদি জামাতকে ভোট দেয় তাহলে আগামী নির্বাচনে তাদের করুণ পরিণতি হবে, জামাতকে ভোট দেওয়া যাবে না। এই কাজগুলি করছিল গত 17 বছর আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের সেই কাজগুলি বিএনপির ভাইরা করতেছেন। এই একই কাজ করে আওয়ামী লীগের পতন হয়েছে। এই একই কাজ আপনারা করতেছেন, তাহলে আপনাদের পরিণতি কি হবে আপনারা নিজেরা একবার ভাবেন। আওয়ামী লীগকে মানুষ এমনিতে ক্ষমতার থেকে তাড়ায়নি, আওয়ামী লীগ এমনিতে পালিয়ে যেতে বাধ্য হয়নি, আওয়ামী লীগকেও ক্ষমতা ছেড়ে যেতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা মহা ক্ষমতাধর ছিলেন এই দেশে, সেই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বিএনপির নেতারাই বলছেন যে আমাদের জীবদ্দশায় সম্ভবত আমরা আর দেখে যাব না যে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আওয়ামী লীগ মনে হয় শত শত বছর ক্ষমতায় থাকবে। আওয়ামী লীগ ওই ব্যবস্থাই করছিল আমাদের দেশে। সকল প্রশাসন, সামরিক প্রশাসন, সিভিল প্রশাসন, সকল প্রশাসন আওয়ামী লীগের করে নিছে। একটা দারোয়ান পিয়ন পর্যন্ত রাস্তার আওয়ামী লীগ করে নিয়েছে। সব আওয়ামী লীগ থেকে নিয়োগ দিছে। তারপরে সে আওয়ামী লীগ থাকতে পারেনি, শেখ হাসিনা থাকতে পারেনি। এত মহা ক্ষমতাধর শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে লজ্জাজনকভাবে। এটা মাত্র 15 মাসের আগের ইতিহাস, বেশি দিন আগের ইতিহাস না। এবং সেই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করছেন, বিএনপির ভাইরাও অংশগ্রহণ করছেন। কিন্তু আজকে তারাই আবার একই কাজ করতেছেন, যে কাজ করার জন্য আওয়ামী লীগকে নির্লজ্জভাবে শুধু ক্ষমতার থেকে না, দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। সেই কাজ করছেন, আপনারাও করতেছেন। 15 আগস্টের পর থেকে, 5 আগস্টের পর থেকে আপনাদেরকে এই কাজগুলি বাদ দিতে হবে। বিএনপির নেতৃবৃন্দের প্রতি অনুরোধ রইল আমার, আপনারা আপনাদের নেতা কর্মীদের নিয়ন্ত্রণ করেন। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে নির্বাচন আপনাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে। আপনারা যে আশা করতেছেন আগামী নির্বাচনে আপনারা ক্ষমতায় আসবেন, আপনারা সরকার গঠন করবেন, এই আশায় গুড়ে বালি। এটা দিবা স্বপ্ন হয়ে থাকবে আপনাদের, এটা বাস্তব হবে না কখনোই। কারণ জনগণ আপনাদের কাজগুলি পছন্দ করতেছে না। গত বছর 5 আগস্টের পর থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা যেইভাবে নেতিবাচক কাজগুলি করে যাচ্ছেন, যেই কাজগুলি জনগণ পছন্দ করে না, একেবারেই পছন্দ করে না, যেগুলি করার কারণে বিএনপির প্রতি মানুষের একটা নেতিবাচক ধারণা জন্ম নিয়েছে যে বিএনপি তো আরেক আওয়ামী লীগ হয়ে গেছে। বিএনপি তো সম্ভবত ক্ষমতায় আসলে আওয়ামী লীগের থেকে আরো কয়েক গুণ বেশি অপকর্ম করবে। বিএনপির এই যন্ত্রণায়, বিএনপির এই নেতাকর্মীদের এই দুষ্কর্মের কারণে সমাজে বসবাস করা সম্ভব হবে না, কঠিন হয়ে যাবে। মানুষ এগুলি আলোচনা করতেছে, এগুলি গত 8-9 মাস আগের থেকে আলোচনা করতেছে মানুষ। বিএনপির উপর এখন ত্যক্ত বিরক্ত। আওয়ামী লীগের উপর মানুষ বিরক্ত ছিল, ক্ষুব্ধ ছিল, ত্যক্ত ছিল ক্ষমতায় আসার পর। ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগ জনপ্রিয় ছিল, কিন্তু বিএনপি ক্ষমতায় আসার আগে অজনপ্রিয় হয়ে গেছে। বিএনপি ক্ষমতায়, মানুষ তো বিএনপির বেলায় ঘুরছে, এটা উল্টো ঘটনা। মানুষ ক্ষমতায় আসলে অজনপ্রিয় হয়, আর বিএনপি ক্ষমতায় আসার আগে অজনপ্রিয় হয়ে গেছে। আপনারা যদি এখনো নিয়ন্ত্রণ করতে না পারেন, আগামী নির্বাচনে আপনারা ক্ষমতায় আসবেন না। আগামী নির্বাচনে অন্য কোনো দল ক্ষমতায় আসবে, এটা আপনারা মনে রাখেন। জনগণ আপনাদেরকে ভোট দিবে না, একেবারেই দিবে না। আপনারা কোনো অবস্থাতে মানুষের ভোট পাবেন না এই কর্মকাণ্ডগুলি করে, এই সন্ত্রাস,
এই চাঁদাবাজ, এই টেন্ডারবাজ, এই দখলবাজি করে, এই অপকর্ম করে, এই অসৎ কাজগুলি করে আপনারা মানুষের মন পাবেন না, মানুষের ভালোবাসা পাবেন না, মানুষের সম্মান পাবেন না, মানুষের ভোট পাবেন না। এই জিনিসগুলো একটা আপনারা পাবেন না। এগুলি যত করবেন তত ক্ষমতা আপনাদের থেকে দূরে চলে যাবে। আপনারা যে জামাতকে শুধু রাজাকার রাজাকার বলেন, এই রাজাকার রাজাকার বলে আওয়ামী লীগের পতন হয়েছে। এই রাজাকার রাজাকার স্লোগান আপনারাও দিয়েছিলেন গত বছর আন্দোলনের সময়, যে হাসিনার পতন হয়েছে এই রাজাকার বলাতে। এগুলি আপনারা বলছেন, এখন আপনারা ভুলে গেছেন কয়েক মাসের ব্যবধানে। আপনারা ভুলে গেছেন এখন সেই একই অস্ত্র, আওয়ামী লীগের একই অস্ত্র আপনারা ব্যবহার করতেছেন। এগুলি জনগণ ভালোভাবে নিচ্ছে না। এগুলি আরো আপনারা জামায়াতকে বাংলাদেশের মাঝে জনপ্রিয় করে তুলতেছেন। জনগণ সব সময় দেখে যে কে মজলুম, মজলুমের পক্ষে জনগণ থাকে, মজলুমের পক্ষে আল্লাহ পাকও থাকে, আল্লাহ পাকের রহমতও থাকে। আপনারা এখন জুলুমকারীর ভূমিকায় চলে আসছেন। কিন্তু শেখ হাসিনার সময় 17 বছর আপনারাও মজলুম ছিলেন। আপনাদের পাশে তখন সাধারণ জনগণ ছিল, আমরা ছিলাম। আমরা আপনাদের জন্য অনেকভাবে দোয়া করছি। আপনাদেরকে কোনোভাবে যদি সহযোগিতা করা যায় সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে সহযোগিতা করার। কিন্তু এখন আপনারা যেটা করতেছেন এটা জনগণ আশা করেনি। আপনাদের কাছ থেকে আশা করেছিল, ভালো কিছু আশা করেছিল, যে আপনারা আওয়ামী লীগের মতো সমাজে কোনো ভয়ের, কোনো আতঙ্কের কোনো পরিবেশ তৈরি করবেন না। একটা গুণগত পরিবর্তন নিয়ে আসবেন রাজনীতিতে, একটা সুন্দর একটা রাজনীতি করবেন, আগামীর রাজনীতি, সেটাই আশা করছিল। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, বেগম খালেদা জিয়ার যে একটা গ্রহণযোগ্যতা আমাদের দেশের মাঝে এখনো মানুষের মাঝে আছে, সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে গ্রহণযোগ্যতা, যে ভালোবাসা এখনো মানুষ ভালোবাসে, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। কিন্তু এখন বেগম খালেদা জিয়ারও বয়স হয়ে গেছে, আর আগের সেই পরিবেশ পরিস্থিতি নেই। পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতি করতে হবে আপনাদেরকে। আগে যেভাবে ধানের শীষ দেখে ভোট দিত মানুষ, প্রতীক দেখে, নৌকা দেখে ভোট দিত, দাড়ি পাল্লা দেখে ভোট দিত, নাঙ্গল দেখে ভোট দিত, এখন মানুষ অনেক সচেতন। এখন প্রতীক দেখে ভোট নাও দিতে পারে আগামী নির্বাচন, আপনারা এটা মাথায় রাখবেন। আগে কিন্তু আপনারা শুধু প্রতীক দেখেই কিন্তু 2 বার 3 বার ক্ষমতায় আসছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, ধানের শীষ, এই জন্য আপনারা ক্ষমতায় আসতে পারছেন, নাহলে আপনাদের ক্ষমতা আসা সম্ভব হতো না। আর এবার ভিন্ন প্রেক্ষাপট, এবার বেগম জিয়াও নাই, ধানের শীষও নাই। এবার মানুষ ব্যক্তি দেখে ভোট দিবে, ভালো মন্দ দেখে ভোট দিবে। এবার মানুষ টাকার বিনিময়ে ভোট দিবে না। এবার মানুষ 1 প্যাকেট বিরিয়ানির বিনিময়ে ভোট দিবে না। এবার মানুষ চা খাওয়ার জন্য কিছু টাকা দিলেই ভোট দিয়ে দিবে না। এখন মানুষ অনেক সচেতন হয়ে গেছে। যেহেতু গত 3টা নির্বাচনে মানুষ অংশগ্রহণ করতে পারেনি, এই জন্য আপনাদের সম্ভবত ধারণা নাই যে মানুষ কি মানসিকতা পোষণ করে, সাধারণ জনগণ কি চায়, কি মানসিকতা পোষণ করতেছে। এই যে একটা বিশাল পরিবর্তন ঘটে গেছে গত 17 বছরে, সেটা আপনারা সম্ভবত হিসাব করেননি, সেই চিন্তাভাবনা আপনারা করেননি। সেই চিন্তাভাবনা আপনারা করেন, জনগণের মানসিকতায় বিশাল পরিবর্তন ঘটে গেছে। জনগণ 500-1000 টাকা দিয়ে আগের মতো আর ভোট পাবেন না। আপনারা টাকা দিয়ে আর ভোট পাবেন না। টাকা হয়তো নিবে কেউ, কিছু মানুষ হয়তো টাকা নিবে, কিন্তু ভোট ঠিকই জায়গা মতো দিবে। ঠিক তার পছন্দের যেই মানুষটা, তাকেই ভোট দিবে। মানুষ চায় এখন ভালো মানুষ, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, রুচিশীল মানুষ, যার সমাজে একটা ভালো ইমেজ আছে, গ্রহণযোগ্যতা আছে, তারকেই চায়, তাকেই ভোট দিবে। আগামী নির্বাচনে যিনি নির্বাচিত হন, মনে রাখবেন, ভালো মানুষ ছাড়া আগামী নির্বাচনে শুধু বিতর্কিত মানুষ নির্বাচনে বিজয়ী হয়ে আসতে পারবে না। শুধু প্রতীক দেখে নির্বাচিত হয়ে আসতে পারবে না। আগামী নির্বাচন ইতিহাসের রেকর্ড একটা নির্বাচন হবে, ভিন্ন রকম, যেটা এখন হয়তো আমাদের দেশের রাজনীতিবিদরা কল্পনা করতে পারতেছেন না। আপনাদের প্রতি আবারও অনুরোধ রইল, আপনারা আপনাদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করেন, তাহলে হয়তো ক্ষমতায় যেতে পারেন, সম্ভাবনা আছে। আর না হয় আপনাদের সম্ভাবনা নেই।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।